সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী ৫টি জাহাজে বড় ৮টি ত্রুটি পাওয়ায় ২টির অনুমোদন বাতিল করেছে নৌ পরিবহন অধিদপ্তর। ১৫ জানুয়ারির মধ্যে বাকি জাহাজগুলোর ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়ে বন্ধ হওয়া জাহাজের অগ্রিম টিকিট অন্য জাহাজে হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতে দেওয়া এই নির্দেশনা মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াপ। আমরা মোট 5টি জাহাজে আমরা ইনভেস্টিগেশন করেছি। আমরা জাহাজগুলো ফিজিক্যালি দেখেছি। আজকে আমাদের একটি যৌথ পরীক্ষা নিরীক্ষা ছিল জাহাজগুলোকে আবার ফিটনেস ঠিক আছে কিনা এবং কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কিনা, কাগজপত্র অনুযায়ী তাদের যে ধরনের জনবল থাকা দরকার এবং যে ধরনের ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি থাকা দরকার সবগুলো আছে কিনা এবং সেগুলো মোটামুটি ঠিক আছে কিনা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা যতটুকু সময় নিয়ে দেখেছি এগুলি আমরা মূলত আমাদের টার্গেট নিয়ে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কোস্টগার্ড, বিআইডব্লিউটি, ডিজি শিপিং, এমএমও, মার্কেন্টাইল মেরিন অফিস এবং জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সবাই মিলে আমরা যৌথভাবে আজকে সকালে কাজটি আমরা শুরু করি 3:30টায়। আমরা 3টায় আমাদের লক্ষ্যমাত্রা ছিল, আমাদের এই 3:30টা থেকে আমরা কাজটা আরম্ভ করতে পারি। তো আমরা সবগুলো জাহাজে গিয়েছি। এর মধ্যে আমাদের যে বারোয়াউলিয়া এবং কর্ণফুলী যে দুটি জাহাজ আছে ওগুলো মোটামুটি আমরা দেখেছি যে ওগুলোর আমাদের বাহির থেকে দেখতেও মনে হচ্ছে যে ভালো অন্যান্য জাহাজের তুলনায় ফিটনেস এবং এটার যে পরিবেশ, ইঞ্জিন রুম এবং যে এখানকার সার্বিক যে অবস্থাটা আর কি ম্যানেজমেন্ট এবং কর্ণফুলী এবং বারোয়াউলিয়া বাদ দিয়ে বাকি যে 3টি জাহাজ আছে ব্যাকক্রুজ, ইন্টারন্যাশনাল 1, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এবং কেয়ারি সিন্দাবাদ, এই 3টি জাহাজের মধ্যে আমাদেরকে কেয়ারি সিন্দাবাদটা একটু মোটামুটি ভালো মনে হয়েছে। এখানে 2 ক্যাটাগরির জাহাজ আমরা পেয়েছি। বড় জাহাজের মধ্যে বারোয়াউলিয়া এবং কর্ণফুলী। অন্যান্য জাহাজগুলোর মধ্যে যেমন ব্যাকক্রুজ 1, ইন্টারন্যাশনাল 1, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সবগুলো জাহাজে আমরা মোটামুটি কাছাকাছি একটা ত্রুটি পেয়েছি। সেটা হলো ম্যাক্সিমাম জাহাজেই দেখেছি যে আমাদের যেই মাস্টার থাকার কথা ওনাদের সনদপত্র অনুযায়ী সেই মাস্টারকে আমরা অনেকগুলো জাহাজে পাইনি। তো আবার কিছু কিছু জাহাজে দেখা গিয়েছে দ্বিতীয় শ্রেণীর মাস্টার বা সহকারী মাস্টার চালাচ্ছেন এবং সেটা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, উনি ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো জাহাজ মালিকরা সেই মাস্টার সাহেবকে বলেছেন যে তারা কিছুদিনের মধ্যেই ওনারা যে মাস্টার দিবেন, প্রথম শ্রেণীর যে মূল মাস্টার বা মেইন মাস্টার সরবরাহ করবেন, কিন্তু সেটা ওনারা করেননি। আমরা কিছু জায়গায় দেখেছি যে ইঞ্জিন রুমগুলোতে মেনটেনেন্স বা লগবুক প্রতিদিন যে ইঞ্জিনের প্রেশার বা বিভিন্ন জিনিস চেক করে ডাক্তাররা যেরকম রুগীর অবস্থা চেক করে একটা লগবুক বা একটা বই একটা রেজিস্টার মেনটেন করেন, ঠিক একইভাবে ইঞ্জিন রুমেরও যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনার এই কাজটি করার কথা, কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে সেই বইটা মেনটেন করা হচ্ছে না, মেনটেনেন্স লগবুকটা। আমরা ফায়ার এক্সটিংগুইশারগুলো দেখেছি মোটামুটি সব জায়গায় ঠিক পেয়েছি। আমরা ক্রুজেরকেও চেক করেছি যে তারা ফায়ার এক্সটিংগুইশার চালাতে পারে কিনা, সেগুলো আমরা মোটামুটি ঠিক পেয়েছি। ব্যাকক্রুজ যে ইন্টারন্যাশনাল 1 জাহাজটিতে আমরা বেশ কিছু ত্রুটি পেয়েছি, যে জাহাজটিতে যিনি মাস্টার ছিলেন, মূল মাস্টার ছিলেন না সহকারী মাস্টার ছিলেন, উনি পুরো জাহাজটির কোথায় মানে ফায়ার এক্সটিংগুইশার আছে বা পুরো জাহাজটিতে যে কোথায় কি আছে উনি নিজে একেবারেই বলতে পারেননি, মানে জাহাজটি সম্পর্কে ওনার ধারণা নেই। তো ওনাকে জিজ্ঞেস করে জানতে পেরেছি উনি অয়েল ট্যাঙ্কারে কাজ করেছেন, ওনার প্যাসেঞ্জার শিপে এর আগে কখনো কাজই করেননি, কোনো অভিজ্ঞতা নেই। এই ধরনের অনভিজ্ঞ প্যাসেঞ্জার শিপে একবারে ফার্স্টেই সেন্ট মার্টিনের মতো জায়গায় সমুদ্রগামী সমুদ্র দিয়ে একটি জাহাজকে এরকম লোকের উপর নির্ভর করে দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি আমার মালিক পক্ষের। অবশ্যই মালিক পক্ষে নিয়োগ করার আগে দক্ষ এবং অভিজ্ঞ প্যাসেঞ্জার শিপে জাহাজ চালিয়েছে, বড় জাহাজ এরকম এবং সমুদ্রে চালিয়েছে এরকম মানুষকে নিয়োগ করার প্রয়োজন ছিল যাচাই বাছাই করে। আমরা যে সকল জিনিস দেখলাম যে আমরা লাইফ জ্যাকেটগুলো স্পেশালি আমরা সব 5টি জাহাজকে অভিযান পরিচালনা করেছি। 5টি জাহাজের মধ্যে বেশ কয়েকটি জাহাজে আমরা লাইফ জ্যাকেটের যে অবস্থা দেখেছি যে টোটাল স্টেটটা ঠিক আছে, বাট লাইফ জ্যাকেটের কন্ডিশন এমন কিছু জাহাজের লাইফ জ্যাকেটের কন্ডিশন খুবই খারাপ, যেগুলো মানসম্মত নয় এবং ব্যবহার উপযোগী নয়।
তো সেক্ষেত্রে আমরা এগুলোর বিষয়ে আমরা সম্মিলিত সংশ্লিষ্ট দপ্তরের সাথে বসে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব যে কোন কোন জাহাজের ক্ষেত্রে আমরা কী কী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমরা এখন আমরা ইতিমধ্যে আমাদের অভিযান সমাপ্ত করেছি। আমরা এখন এটা আমাদের অভিযান যারা আমাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করেছি তাদেরকে নিয়ে আমরা বসার পরে আমাদের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে যে আমরা আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত আসবে সেই মোতাবেক আমরা আইনগত কখন এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আসলে আমরা পর্যটক, আমরা চাই নিরাপদে যাত্রা করতে। সেই অনুপাতে আসলে যারা এটার দায়িত্ব আছে, বিশেষ করে বিআইডব্লিউডির প্রতিনিধি বা আমাদের পর্যটনের যারা দায়িত্বে আছে, অবশ্যই প্রত্যেকটা শিপ মালিক এবং শিপ যারা আছে প্রত্যেকটা শিপ ছাড়ার আগে সেগুলো ভালো করে চেক করে নেওয়া এবং কোন ত্রুটি আছে কিনা সেটা চেক করে নেওয়া। বিশেষ করে মানুষের নিরাপত্তার জন্য মানুষের জীবনের লাইফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অবশ্যই এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, সকলের একটা আতঙ্কে আছে যে সেন্ট মার্টিনে জাহাজে আগুন ধরছে কি কারণে, এটা কোনো পূর্ব পরিকল্পনা হতে পারে বা কোনো কিছু সমস্যা হতে পারে কিনা সেটা অবশ্যই তদন্তগুলো বেরিয়ে আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে আসলে একটা নিরাপদ যাত্রা সবার জন্য হোক, প্রত্যেকটা জাহাজে যে কোনো ত্রুটিপূর্ণ থাকুক সেগুলো সমাধান করে এবং যাত্রীদের মাঝে একটা সুন্দর বার্তা পৌঁছে দেব যেন আসলে সেন্ট মার্টিন দ্বীপ এরকম ঘটনা ঘটে না। এটা হঠাৎ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, ভবিষ্যতে যখন এরকম ঘটনা না আসে বা না ঘটে সে আমি প্রত্যাশা করি আর কি। তা নিরাপত্তা তো আছেই, এমন না যে একদম ছাইরা রাখছে, ভালো পরিবেশ। এই যে আপনার জাহাজের যে কয়েকদিন আগে দুর্ঘটনা করছিল, আগুন লাগছিল, এখন কিছু ত্রুটিও পেয়েছে আজকের অভিযানে। আপনারা কি সব ইয়াতে পাইছেন? সব একটাতে না? হ্যাঁ, এটার জন্য তো নিরাপত্তা অবশ্যই দরকার। ভালো করে সার্ভিস করতে হবে নৌকার, ভালো করে দেখাশোনা করতে হবে নৌকার, রেটও কমাতে হবে। রেটও অনেক দিন দিন বাইরে যেতেছে সময়ের সাথে। সেন্ট মার্টিনটা একদম ডুবেই যাচ্ছে ধরতে গেলে, এভাবে তো বাড়ানো ঠিক না। মেনে চলে তাহলেই তো কোনো প্রবলেম হওয়ার কথা না। সো হোপফুলি যদি সেফটি রেগুলেশন মেনে চলা হয়, কোনো সিন্ডিকেট বা আপনার যে ধারণ ক্ষমতার বাইরে যদি লোকজন না নেয় তাহলে হোপফুলি কোনো দুর্ঘটনা হবে না। আর তাছাড়া যদি আবহাওয়া যদি ঠিকঠাক মতো দেখে রাখে, যেমন কুয়াশার মধ্যে দুর্ঘটনা হয়েছিল মোস্ট লাইকলি, এগুলো দেখে রাখলে মানে অথরিটি যদি হালকা রেগুলেশন গুলো দেখে তাহলে তো আর দুর্ঘটনা হবে না।